আসসালামু আলাইকুম। আমার নাম আরফান, পড়াশোনা করছি বুয়েটে। সো দেখো, আজকে বেসিক্যালি আমরা ভেক্টরে একদম শুরু থেকে শুরু করবো আমরা, যে একদমই প্রথম বেসিক দেখাবো। এরপরে আস্তে আস্তে কি আমরা সূত্র ডেভেলপ করবো, তারপরে কি ম্যাথ দেখাবো। আচ্ছা, সো দেখো, ভেক্টর কি এটা রাশি না? সো আগে যদি আমি ভেক্টর নিয়ে শুরু করি, সো আগে আমাকে বলতে হবে কি যে রাশি জিনিসটা কি। আচ্ছা, আমি যদি বলি যে রাশি জিনিসটা কি, রাশি কি জিনিস? রাশি হচ্ছে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে রাশি বলে। সে দেখো, এই একটা কি তোমার মার্কার না, এটা তুমি দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারবে না। সে এর দৈর্ঘ্য ধরো যে 20 সেন্টিমিটার, তাই কি তুমি এটা পরিমাপ করতে পারতেছো না। সো এর একটা রাশি। সো আমি রাশি বলতে কি বুঝি, যে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়। এখন মানের উপর আর হচ্ছে দিকের উপর বিষয় করে দুই ভাবে ভাগ করা যায় রাশিকে। একটা হচ্ছে কি তোমার স্কেলার রাশি, আর একটা হচ্ছে কি তোমার ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে কি বললাম, যে মান ও দিকের উপর ভিত্তি করে দুই ভাগে করা যায়। সো একটা কি, একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি বা সদিক রাশি। সো আমি বলতে পারি একটা হচ্ছে কি তোমার স্কেলার রাশি, বা এর অন্য একটা নাম আছে, কি নাম, যে অদিক রাশি। আচ্ছা, আর দুই নম্বর কি, ভেক্টর রাশি, বা এর অনেক অন্য নাম কি, সদিক রাশি। এখন আমরা বেসিক্যালি এই যে ভেক্টর রাশি না, এই অধ্যায়ের মূল আলোচনা ভেক্টর রাশি নেই। সো আমি এখানে ডিটেলসে পড়াবো। আচ্ছা, সো স্কেলার রাশিটা তুমি কি বুঝতেছো, যে স্কেলার রাশি শুধু আমি বুঝতেই পারছি না, অদিক মানে যার কি দিক নাই, শুধু মান আছে। সো আমি স্কেলার রাশি মানে কি বুঝি, যার শুধুমাত্র মান আছে। সে এমন উদাহরণ কি তোমরা বলতে পারো, এমন উদাহরণ কি হইতে পারে, দেখো যে যাগুলো শুধু কি আমি ওর দৈর্ঘ্য বা মান বলে প্রকাশ করতে পারি, ওই কি লাগে না, দিক লাগে না। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে সময়, যে 5টা 30 বাজে দক্ষিণ দিকে, এমন কি হয় যে 5টা 30 বাজে পশ্চিম দিকে, ও দিক বলা লাগে না। জাস্ট আমরা বলি কি যে 5টা 30 বাজে, তার মানে আমি বলতে পারি যে সময় যে রাশিটা, একে আমি জাস্ট কি মান দিয়ে প্রকাশ করতে পারি। সো আমি বলতে পারি যে সময় কি, এটা তোমার কি রাশি, অদিক রাশি বা স্কেলার রাশি। এখন আমি যদি তোমাকে বলি যে দূরত্ব, সে তুমি রওনা দিছো যে কোনো এক জায়গা থেকে, তুমি আঁকা বাঁকা পথে, সে তুমি এখান থেকে রওনা দিলাম, আর এটা হচ্ছে কি তোমার এখান থেকে পৌঁছাতে চাও, তুমি সে এইভাবে রওনা দিছো, এইভাবে 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 পৌঁছাইছো, তাই নিয়ে এই যে তোমার ডিস্টেন্স, এটা ধরো হচ্ছে 10 কিলোমিটার। এখন তোমাকে বলবে নাকি যে তুমি কোন দিক দিয়ে গেছো, ওটা কিন্তু মেটার করে না। তুমি জাস্ট কতটুকু দূরত্ব অতিক্রম করেছো এটাই বিষয়। এইটা কোন দিক দিয়ে গেছো এটা কোনো ভ্যারি করে না। সো যেটা তোমার মান দিয়ে প্রকাশ করতে পারলে তোমার এনাফ, যেখানে তোমার দিক লাগবে না, ওটা হচ্ছে কি তোমার অদিক রাশি বা স্কেলার রাশি। এর উদাহরণ কি কি হইতে পারে, এর উদাহরণ আমি কি কি দিতে পারি, যে সে সময় দিতে পারি, আবার হচ্ছে তোমার দূরত্ব দিতে পারি, আবার হচ্ছে তোমার দূরত্ব দিতে পারি, ভর দিতে পারি, আর অনেক কিছু হইতে পারে। আচ্ছা, তাইলে ভাই ভেক্টর রাশি কি জিনিস বা সদিক রাশি কি জিনিস? আচ্ছা, সদিশ বা ভেক্টর জিনিসটা কি, যে জিনিসটা তোমরা প্রকাশ করতে হলে মানও লাগবে, দিকও লাগবে। আচ্ছা, তুমি যদি বললে যে ভাই আমি মান বলবো, আমি দিক বলবো না, তাহলে কি প্রকাশ করতে পারবো? না, অবশ্যই পারবো না। তোমার দুইটাই লাগবে, মানও লাগবে, দিকও লাগবে। সো তাহলে আমি ভেক্টর রাশি মানে কি বলতে পারি, যার মানও আছে, মানও দিক আছে। আচ্ছা, এই মান দ্বারা বেসিক্যালি কি বোঝায়, মান দ্বারা দৈর্ঘ্য বোঝায়। মান দ্বারা কি বোঝায়, দৈর্ঘ্য। আর এই যে দিক, এটা মূলত একক ভেক্টর। সে তোমাকে আমি বলি যে এইটুকু দৈর্ঘ্য 5 মিটার, এখন তুমি এই যে দৈর্ঘ্য না, একে যদি একটা একক ভেক্টর দিয়ে গুণ দাও, তাহলে দেখি ভেক্টর রাশি হয়ে যাবে। সো তোমার যেটা প্রকাশ করার জন্য দুইটা লাগবে, মানও লাগবে, দিকও লাগবে, ওটা হচ্ছে কি তোমার ভেক্টর রাশি। আচ্ছা, এর উদাহরণ কি হইতে পারে, স্মরণ হইতে পারে। স্মরণ কি, আচ্ছা তোমরা জানো যে স্মরণের সংখ্যা কি, যে আদি ও শেষ বিন্দুর যে মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব। দেখো, আমি তখন যে উদাহরণটা দিলাম, যে তুমি এখান থেকে রওনা দিয়ে আঁকা বাঁকা এখানে বসাইনি, যে তোমার এটা আছে কি এ পয়েন্ট,
এটা হচ্ছে কি বি পয়েন্ট, মানে এটা তোমার ইনিশিয়াল পয়েন্ট ছিল, এটা হচ্ছে কি তোমার ফাইনাল পয়েন্ট ছিল। দেখো এখন স্মরণ জিনিসটা কি, তুমি জাস্ট আদি আর শেষ পয়েন্টের মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব। তুমি বলতে পারো না যে এখান থেকে যদি একটা স্ট্রেট লাইন আঁকো, এই যে মানটা এটা হচ্ছে স্মরণ, তাহলে আমি বলতে পারি না যে স্মরণ প্রকাশ করার জন্য যে আমার একটা এই যে দৈর্ঘ্য লাগছে মানে মান আছে, আর কি এটা তুমি যে দূরত্ব ইয়া দিয়ে দিছো ডিরেকশন, যে এই ডিরেকশন কি আদি আর হচ্ছে কি শেষ বিন্দু, তাহলে আমি বলতে পারি কি স্মরণ একটা ভেক্টর রাশি। আচ্ছা, এর উদাহরণ কি হইতে পারে, তোমার স্মরণ হইতে পারে, বেগ হইতে পারে, ওজন হইতে পারে। আচ্ছা, তোমাকে আমি মানে প্রথমত কি যে ভেক্টর রাশি কি আর হচ্ছে কি স্কেলার রাশি কি, মানে রাশি সম্পর্কে একটা ওভারভিউ দিলাম। এখন আমরা পুরো একদম মানে ডেপথে ঢুকবো যে কিভাবে ভেক্টর রাশি গুলো আসে, এইভাবে কিভাবে ডিল করতে হয়। আচ্ছা দেখো তাহলে, আচ্ছা আরেকটা বিষয় দেখো যে স্কেলার রাশি সে আমি যদি বলি তোমার 5 যোগ 5 কত হবে 10, এই যে তুমি যোগফলগুলো করলা এটা কি স্কেলার রাশির নিয়মে। কিন্তু আমরা যদি তোমাদের একটা ভেক্টর রাশি দিতাম, ওই ভেক্টর রাশির যোগফল কিন্তু এই স্কেলার রাশির নিয়মে মানে এইভাবে হইতো না, ওটা কিভাবে করা লাগবে তোমার জিওমেট্রিক নিয়মে। তাহলে স্কেলার রাশির যে যোগফল গুলো করে এটা হচ্ছে কি তোমার বীজগাণিতিক নিয়মে, আর আমি যে ভেক্টর রাশি গুলো করবো ওইগুলা কি জিওমেট্রিক নিয়মে। এখন তাহলে আমি ঢুকি, তোমার এই প্রথম যে বিষয়টা আছে ওটা কি যে দুইটি ভেক্টরের যোগফল বা তুমি বলতে পারো কি লব্ধি। সে ধরো যে এই বরাবর একটা বল কাজ করতেছে পি পি। আচ্ছা, ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়, যে উপরে একটা তীর চিহ্ন দিয়ে, হ্যাঁ 4 ভাবে প্রকাশ করা যায়, কিন্তু এটা হচ্ছে কি স্মার্ট হয়। আচ্ছা, আর তুমি ধরো যে এই বরাবর একটা বল কাজ করতেছে, এটার মান কত কিউ। তাইলে এই যে সামন্তিক সূত্র আছে, যে দুইটা ভেক্টর যোগফল করার জন্য যে সামন্তিক সূত্র, ওটা কি বলে যে আমার যদি যে কোন সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা বল যদি কাজ করে, তাইলে ওই দুইটা বলের লব্ধি অবশ্যই সামন্তরিকের পণ্য বরাবর কাজ করবে। তাইলে আমি যদি লব্ধি বের করতে চাই, তাহলে আমার কি করা লাগবে যে আমি এখান থেকে একটা সামন্তিক ড্র করবো, আর ওই সামন্তিকের যে কর্ণটা হবে ওই বরাবর কি আমার লব্ধি কাজ করবে, আর ওই যে লব্ধির মানটা না ওইটাই কি আমার, ওইটা হচ্ছে কি আমার যোগফল। ঠিক আছে, সো আমি যদি এখানে একটা সামন্তিক অঙ্কন করি, আমি বলতে পারি যে এই যে সামন্তরিকের পণ্য এই বরাবর কি কাজ করে, লব্ধি কাজ করে। লব্ধির ধরলাম কত 8। আচ্ছা, আরেকটা বিষয় যে একটা ভেক্টরের মান, এই যে ভেক্টর না, এই যদি আমি মডুলাস দিই তাহলে ভেক্টরটা কি প্রকাশ করে মান, বা তুমি শুধু চাইলে শুধু পি দিতে পারো, এটা কি মান প্রকাশ করে। আচ্ছা, তুমি ধরে নাও যে কি এই যে দুইটা ভেক্টর না, যে পি আর হচ্ছে কিউ, এর মাঝে যে কোণটা এটা হচ্ছে কত আলফা। এখন আমি চাই কি যে ভাই যে পি আর কিউ যোগ করলে আর এর মানটা কত হবে, মানে বেসিক্যালি আমি চাই কি যে আর এটা পি যোগ কত কিউ। এখন এখান থেকে আমি কি তোমার সূত্র ড্রাইভ করে দেখাবো যে ভাই আমার যদি দুটা বল দেয়, যে দুটা ভেক্টর দেয়, ওদের মধ্যবর্তী কোণ দেয়, তাহলে আমি কিভাবে বের করবো, তাই তো। আচ্ছা দেখো, আমরা তো সবাই জানি না যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো কি সমান ও সমান্তরাল। সো এইটা কি সামন্তরিকের, এটা কি বিপরীত বাহু না, সো এটা যদি কিউ হয় এটা অবশ্যই কত কিউ হবে। এখন আমি এই যে ভূমি পি, একে আমি একটু বর্ধিত করি, আর সে আমি 4টে পয়েন্ট যদি দিই এ বি সি ডি, সি থেকে এই যে ভূমি না, ভূমির উপর আমি একটা লম্ব আঁকি। আমি বলছি ভাই লম্ব কেন আঁকবেন, প্রমাণের সুবিধার্থে আমি প্রমাণ করতে চাচ্ছি যে আর এর মানটা কি হবে। ঠিক আছে, এই জন্য আমি লম্ব আঁকছি। আমি বলতে পারি এটা কি 90। আচ্ছা, তোমরা তো জানো যে না যে অনুরূপ কোণগুলো কি সমান হয়। তুমি দেখো এডি আর বিসি কি সমান্তরাল, আমি লিখতে পারি যে এডি সমান্তরাল কত বিসি, তাদের যে সংযোগ রেখা সেটা কি এ বি না, আমি বলতে পারি যে আলফা মানে এই যে কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ। তোমরা যে সম্পাদ্য বা উপপাদ্য পড়ে আসছো এখানে জানো যে অনুরূপ কোণগুলো কি সমান হয়, তাই বলতে পারি এটা যদি আলফা হয় এইটা অবভিয়াসলি কত আলফা হবে। এখন আমি চাচ্ছি কি এই মানটা বের করতে আর এই মানটা বের করতে, তাই তো। আচ্ছা দেখো, আমি দেখলাম কজ আলফা নিতে, আমি ধরে নিলাম যে এই মানটা ধরে নিলাম যে এক্স, আর এই মানটা ধরে নিলাম কত ওয়াই। এখন আমি দেখেন কজ কজ অ্যাপ্লাই করতাম যে কজ আলফা, কজ আলফা মানে কত ভূমি বাই অতিভুজ। বলতে পারি এখানে ভূমি কি, ভূমি হচ্ছে আমার এক্স, বলতে পারি এক্স
আর এখানে অতিভুজ কি, অতিভুজ কি যে কিউ না, সব বলতে পারি কি এক্স বাই কিউ। সো আমার কি এক্স লাগবে না, সো আমি বলতে পারি যে এক্স কত কিউ কজ আলফা। দেখো তুমি এক্স এর মান পাই গেছো, সেটা কত কিউ কজ আলফা। এখন আরেকটা জিনিস দেখো, তুমি জানো কি অতিভুজ জানো, আমার লাগবে কি লম্ব। সো লম্ব আর অতিভুজ এটা কার সম্পর্ক, সাইন। তাহলে আমি বলতে পারি এখানে যদি সাইন অ্যাপ্লাই করি আমি ওয়াই মান পেয়ে যাবো। সো আমি এখানে সাইন লিখতাম যে সাইন আলফা। সাইন আলফা মানে কি লম্ব ভাই কত অতিভুজ। সো লম্ব কি এখানে এই যে সি না, সি সেটা মানে কত ধরছে ওয়াই, আর অতিভুজ কত কিউ। সো আমি বলতে পারি যে লম্ব ওয়াই মান আসছে কত কিউ সাইন আলফা। দেখো তুমি ওয়াই এর মানও পেয়ে গেছো, এটা কত কিউ সাইন আলফা। আচ্ছা আমার আলটিমেটলি ফাইন্ডিং কি, আমি আর এই মানটা বের করতে চাই। তুমি দেখো এইটা যদি লম্ব হয়, সো আমি বলতে পারি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি এটা সমকোণী ত্রিভুজ না, যেহেতু এর এক কোণ কি 90 ডিগ্রি। সো যদি সমকোণী ত্রিভুজ হয় আমি কি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি না। পিথাগোরাস আবার কি বলছে যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ কত লম্ব স্কয়ার। সো আমি যদি এখানে অতিভুজ মানে এখানে যদি আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি যে সে ত্রিভুজ, ত্রিভুজ আমার কি এ ই সি, ত্রিভুজ এ ই সি এ পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, তখন আমি কি বলবো যে অতিভুজ স্কয়ার, অতিভুজ কি আমার এসি। সো আমি বলতে পারি এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ কত ভূমি স্কয়ার। সো লম্ব কি আমার সি স্কয়ার যোগ ভূমি কি আমার এই স্কয়ার। এখন এই যে তোমার লম্ব না, সরি অতিভুজ, সে অতিভুজের মান কত আর। সো আমি এসি পরিবর্তে আমি লিখতে পারি যে আর। সো আমি লিখতে পারি এসি স্কয়ার মানে কত আর এর স্কয়ার। আর সি, সি আমার কি ওয়াই না, ওয়াই এর মান কত কিউ সাইন আলফা। সো আমি সি এর পরিবর্তে লিখতে পারি কত কিউ সাইন আলফা, তারপর কি হোল স্কয়ার। আর আমি বলতে পারি এই মানে আমি লিখতে পারি যে এই মানে বলতে পারি যে এ বি যোগ কত বি। এই পুরোটাকে আমি লিখতে পারি না এ বি যোগ বি, আমি এই মানে লিখতে পারি যে এ বি যোগ কত বি। এখন এই যে এ বি, এ বির মানটা কত পি, আর বি এক্স না, আর এক্স এর মান তো বের করে আসছে যে কিউ কজ আলফা। সো আমি বলতে পারি এটা কত কিউ কজ আলফা। এই মানটা এখানে ইনপুট দিয়ে দিই, আমি লিখতে পারি যে এই মানে কত পি কজ আলফা। দেখো পি যোগ কজ আলফা তারপর কত হোল স্কয়ার। সো আমি যদি হিসাব করি এখানে লিখতে পারি যে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে। সো আমি লিখতে পারি পি স্কয়ার যোগ 2 পি কিউ কজ আলফা যোগ কত কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা। সো আমি যদি সাদা লিখি, লিখতে আগে পি স্কয়ার লিখলাম, আর এখানে দেখো কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা আছে, কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা আছে। সো এখান থেকে আমি কি কিউ স্কয়ার কমন দিতে পারি, এটা থাকে কি সাইন স্কয়ার আলফা যোগ কত কজ স্কয়ার আলফা যোগ আর কি থাকে 2 পি কিউ কজ আলফা। তোমরা সবাই 90 পড়ে আসছো যে সাইন স্কয়ার আলফা যোগ কজ স্কয়ার আলফা সমান কত অন। সো এখানে তো অন ইনপুট দিয়ে দিই, আমি লিখতে পারি কত পি স্কয়ার যোগ কত কিউ স্কয়ার যোগ কত 2 পি কিউ কজ আলফা, আর এই পাশে ছিল কি তোমার আর স্কয়ার। সো আমি বলতে পারি যে এখান থেকে যদি আমি দেখি যে আর ফাংশন কি আছে রুট ওভার পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2 পি কিউ কজ আলফা, এইটাই তোমার উত্তর। ঠিক আছে, আমি প্রমাণটা দেখালাম। এখন ভাই এই প্রমাণটা আরো দুই ভাবে করা যায়, আরো ভাবে করা যায় যে লম্বাংশ উপপাদ্য ইউজ করে করা যায়। এখন কথা হচ্ছে আমি যেহেতু চ্যাপ্টার শুরু করছি যে লম্বাংশ উপপাদ্য আমি শিখাই দিই। সো আমি যখন লম্বাংশ উপপাদ্য শিখাবো তখন এটা আবার প্রমাণ করে দেখাবো। আচ্ছা ভাই এর ম্যাথ আসলে কেমনে করবো, দেখো ম্যাথ আসলে কেমনে করবো। আচ্ছা আরেকটা বিষয়, আমরা যেহেতু ভেক্টর রাশির ডিল করতেছি, সো আমরা যদি লব্ধি বের করতে বলে, আমি তো লব্ধি মান বের করেছি, আমার কি যে লব্ধি কত কোণে আছে বা দিকটা বের করা লাগবে না, আমি তো শুধু মান বের করে দিই হবে। আমার যেহেতু ভেক্টর রাশি তাহলে আমাকে মান দেখাইতে হবে, দিকও দেখাইতে হবে। সো আমি মান দেখাইলাম, এখন তুমি চাইলে কি এই লব্ধি টির সাথে কত কোণে আছে বা এর সাথে কত কোণে আছে দুটাই দেখাইতে পারো। সো তুমি যদি চাও যে এই যে যে ভেক্টর এর সাথে কত কোণে আছে এটা দেখাইতে চাও,
সে ধরে নাও যে একসাথে কত কোণ আছে, ধরো ঠিক কোণ আছে। সো দেখো এ সি ই, এটা কি আমার একটা সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজ আমি দেখে tan অ্যাপ্লাই করতাম। সো আমি লিখতে পারি যে tan থিটা সমান লিখতে পারি লম্ব বাই কত ভূমি। এর মানে কত, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি আমার, লম্ব হচ্ছে কি আমার ওয়াই না, আর ভূমি কি, ভূমি আসছে আমার এই। সো ওয়াই মানে কত পাইছি কিউ সাইন আলফা, আর এই মানে কত এ বি বি, এ বির মান কত পি, আর বি এর মান কত কিউ কস আলফা। সো এই যে তুমি দীর্ঘ বের করে ফেলছো, ঠিক আছে। এই জিনিসটা টেকনিকে মনে রাখা যায়। টেকনিকটা কি, যার যার সাথে যার অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। দেখো আমি আর এর মান যে তার সাথে অ্যাঙ্গেল নিয়েছি পির সাথে, সো পি থাকবে কি সিঙ্গেল, দেখো পি সিঙ্গেল রাখছি। আর বাকিগুলা বাকি থাকে কি কিউ না। এখন টেন মানে কি সাইন বাই কত কস, সো উপরে যে বাকি যেটা আছে কিউ সাইন আলফা কিউ কস আলফা। সো তুমি এমন রাখতে পারো যার সাথে যার অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। আচ্ছা ঠিক আছে। সো আমি যদি তোমার একটা ম্যাথ দেখাই, যে সে তোমাকে বললো যে এ বরাবর 5 নিউটন বল কাজ করতেছে, আর এ বরাবর 10 নিউটন, আর এদের মধ্যবর্তী কোণ সে দিয়ে আছে 60 ডিগ্রি। তোমরা বললো যে আর কত, আর বললো যে এদের লোভ যদি বরাবর কাজ করে, এই লোভ দিয়ে সে যদি থিটা কোণ করে সেটা খেলতে হবে। দেখো আমি যেটা করাচ্ছি কি সেটাই দিছে প্রশ্ন সেট। একদমই কি ডিএ কে অ্যাপ্লাই করতে পারবো না। যে আর সমান সমান আমরা কি বের করলাম, যে রুট ওভার পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2pq cos আলফা। সো পি মানে আমি লিখতে পারি যে 5, সে এটা ধরে না পি, আর এটি ধরে না কত কিউ। সো পি মান দিয়েছে 5, সো আমি লিখতে পারি 5 এর উপর হোল স্কয়ার যোগ কিউ মান দিয়েছে 10, 10 এর উপর হোল স্কয়ার যোগ 12 ইনটু কত 5 10 ইনটু cos, আর আলফা মান কত দিয়েছে 60। সো তুমি এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করে আর এই মানটা পেয়ে যাবো। আর এই কোণটা তুমি কেমনে পাবো, ওই যে এই সূত্র, যে tan থিটা যদি এখানে যদি অ্যাপ্লাই করো, যে কিউর মান দিয়ে আছে কত 10 sin, আর আলফা মান কত দিয়ে আছে 60 ডিভাইডেড বাই পি, এর মান কত 5 যোগ কিউর মান কত 10 cos 60। তো এখান থেকে তুমি ইজিলি ক্যালকুলেটর ইউজ করে মানটা পেয়ে যাবো। ঠিক আছে, একদম ইজি। সো তোমাদের কি দেখাইলাম ফর্মুলা না, এটা হচ্ছে কি তোমার ফর্মুলা। সো এখান থেকে কিছু মানে অনেকগুলা কেস দেখানো যায়, আমি সেই কেস গুলো তোমাকে দেখাই। সে বললাম এটা কেস নাম্বার 1। সে বললো কি যে পি ভেক্টর এইদিকে কাজ করলো, কিউ ভেক্টর ওইদিকে কাজ করলো। আর আমি বলতে পারি যে কি, যে দুইটা ভেক্টর নিয়ে কাজ করব, ওই দুইটা ভেক্টরে কি করবে সমান্তরাল, বা ওদের দিক কি সেম হবে। সো আমি বলতে পারি যে এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। যেহেতু একই দিকে কাজ করতেছে, এরা কারোর সাথে কি কোনো কোণ করছে নাকি, হবে কত 0 ডিগ্রি। এখন এইটা যদি তুমি এখানে ইনপুট দাও, যে সে আর এর মান কি ছিল, যে রুট ওভার পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2pq cos আলফা। আচ্ছা এখানে তো ইনপুট দাও যে রুট ওভার পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2pq। দেখো আলফা মান কত 0 না, সো দেখো cos 0। সো আমরা সবাই জানি যে cos 0 ডিগ্রি মান কত 1। সো এখানে কি আসে, যে রুট ওভার পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2pq। আমি বলতে পারি এটা যদি এ, এটা যদি বি ধরি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। সো আমি লিখতে পারি এ প্লাস বি হলে সূত্র পড়ছি মানে কত পি প্লাস কিউ, তার উপর কি হোল স্কয়ার, এখানে কি ছিল রুট ওভার। সো আমি বলতে পারি যে রুট ওভার আর স্কয়ার কেটে কি থাকে পি পজিটিভ কত কিউ, এটা কি আর এর মান। ঠিক আছে। সো আমি কি বলতে পারি, যে দুইটা ভেক্টর যদি একই দিক কাজ করে বা সমান্তরাল হয়, তখন জাস্ট কি হয়, ওই দুইটা ভেক্টরের লব্ধি কি হবে, জাস্ট ওই দুইটা ভেক্টরের মানের যোগফল। আর এটাই কিন্তু লব্ধির ম্যাক্সিমাম মান। তুমি দেখো cos এর মান কি
-1 থেকে কি পজিটিভ 1 এর মধ্যে কি ভ্যারি করে না। এখন তোমার এখানে cos যে 0 ডিগ্রি, তখন কি cos 0 ডিগ্রি মান কি 1 আসছে না। সো তুমি cos এর মান কিন্তু সর্বোচ্চ ম্যাক্সটা ইউজ করছো। সো আমি বলতে পারি cos এর মান যদি ম্যাক্স ইউজ করো আর এর মানে কি ম্যাক্স আসবে, কারণ পি কিউ এগুলো যদি ফিক্সড করে দাও, যে একটা নির্দিষ্ট মান দিয়ে দাও, আর এর মান কি অনলি ডিপেন্ড করতেছে কি এই কোণের উপরে কিন্তু। সো এটা যেহেতু ম্যাক্সিমাম মান আসতেছে, আর এর মানে কত আসবে ম্যাক্স। সো আমি এখানে বলতে পারছি যে বেসিক্যালি আর কি ম্যাক্স আসছে। ঠিক আছে। আচ্ছা, কেস নাম্বার 2, সমান্তরাল বা বিপরীত দিকে কাজ করে। আগেরটা কি ছিল যে একই দিকে কাজ করছিল, আর এখন কি একটা এই দিকে আরটা কি এই দিকে। সো তখন আমি বলতে পারি যে একটা এই দিকে একটা এই দিকে হয়, মধ্যবর্তী কোণ আলফা কত 180 ডিগ্রি। আচ্ছা, তখন কি হবে না, তখন আমি বলতে পারি যে আর এর সূত্র কি ছিল যে √, পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2 pq cos আলফা। এখন ওই মানটা ইনপুট দিয়ে দাও যে পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2pq, আলফা মান কত 180। সো cos 180। সো আমরা জানি যে cos 180 মান কত নেগেটিভ 1। সো পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস কত আসে 2pq। এখন দেখো এটা যদি এ ধরো, এটা যদি বি ধরো, বলতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কত 2ab, মানে এ মাইনাস বি হোল স্কয়ার। ওই সূত্র পড়ছো না। সো এখন আমি এখান থেকে যদি এইভাবে লিখি যে পি মাইনাস কিউ তার উপর হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র লাগে তার উপরে √, এটা কি হইলো। আচ্ছা, আমি কি জানি যে পি বড় না কিউ বড় জানি। সো এইভাবে লেখা যাবে। আমি কি কেউ যদি বলে যে ভাই যে কিউ মাইনাস পি তার উপর হোল স্কয়ার হবে, তুমি কি জানো যে এখান থেকে পি বড় না কিউ বড়। সো আমরা এই ডিবেটে না যে কি করবো যে পি ডিফারেন্স কিউ। তো এখানে পিও বড় হইতে পারে কিউ বড় হইতে পারে, আর ওই যে বিটাকে গেলাম না। সো স্কয়ার আর √3 কাটিয়ে থাকে কি পি ডিফারেন্স কিউ, এটা কি আর এর মান। আচ্ছা, একটা বিষয় দেখো, এখানে যে cos এর মান কি নেগেটিভ 1 আসছে না, তো নেগেটিভ 1 আমি বলতে পারি এটা কি সবচেয়ে মিনিমাম মান। সো এখানে যদি তুমি যেহেতু মিনিমাম মান ইনপুট দিছো, সো এর জন্য যে মানটা আসবে ওইটা আরো কি মিনিমাম আসবে। সো আমি বলতে পারি এখানে যেহেতু cos 180 দিছি, সো আর এর মানটা কি আসবে মিনিমাম। সো তাহলে কি একটা বিষয় কি বোঝা গেছে যে আর ম্যাক্স কত আসছিল, যে দুইটা যদি ভেক্টর থেকে জাস্ট সিম্পল যোগফল, আর আর মিনিমাম কি ছিল যে দুটা বিয়োগফল। তাহলে আমি যদি তোমার বলি যে লব্ধির রেঞ্জ কত, এটা প্রশ্ন খুব ফেমাস, যদি বলে যে লব্ধির রেঞ্জ কত, মানে লব্ধি কি কি মানের মধ্যে ভ্যারি করতে পারে। সো আমি বলতে পারি যে আমি লব্ধির মিনিমাম মান জানি, ম্যাক্সিমাম মান জানি, সো এর মধ্যে এটা ভ্যারি করবে না। সো আমি বলতে পারি যে আর এই মানটা, যে আর যে লব্ধি এটা সর্বনিম্ন মান হতে পারে কত ওই দুটোর বিয়োগফল, এর থেকে কি বড় হবে, যেটা এটা সর্বনিম্ন এর থেকে কি বড় হইতে পারে, আর মিনিমাম কি এটা হয় তার মানে কি সমান হইতে পারে, আর সর্বোচ্চ হইতে পারে কত পি পজিটিভ কত কিউ। মানে কি হইলো যে আর এর যে মানটা এই দুটা বিয়োগফল এটা কি সর্বনিম্ন, আবার এটা কি সমান হইতে পারে, আবার এর থেকে কি বড় হইতে পারে, আর সর্বোচ্চ যে মানটা ওই দুটো যোগফল ও সমান হইতে পারে, আর ওর থেকে ছোট হইতে পারে। সো এটা কি বেসিক্যালি লব্ধি রেঞ্জ। তোমাকে এখান থেকে কি ধরনের প্রশ্ন দিতে পারে, তোমাকে প্রশ্ন দিলে এমন যে ভাই তোমাকে বললো যে দুইটি বলের মান 5 নিউটন ও 10 নিউটন হইলে এদের লব্ধির রেঞ্জ বা সীমাগত, তাই তো। সো রেঞ্জ মানে কি আমি মিনিমাম যদি বের করতে পারি,
আর যদি ম্যাক্স বের করতে পারি তাহলে কি রেঞ্জ হয়ে গেল না? সো আমি মিনিমাম বলতে পারি যে মিনিমাম কি হবে, সিম্পলি ওই দুটা কি বিয়োগফল। এটা মানে কি বড়টা থেকে ছোটটা কি বিয়োগ। সো বড় কত 10, বিয়োগফল ছোট কত 5, সো বলতে পারি কত 5 নিউটন। এটা কি আর মিনিমাম। আর আর ম্যাক্স কি হইতে পারে, সিম্পলি দুটো যোগফল। সো 5 যোগ কত 10 মানে কত 15। সো রেঞ্জ যদি এবার তুমি সরাইতে চাও যে 5 এর কি এর থেকে বড় তো হবে, যেটা মিনিমাম বড় হইতে পারে বা এর কি সমান হইতে পারে, এটা কি আর এর মান। আবার ম্যাক্স থেকে কি সমান হইতে পারে আবার কি ছোট হইতে পারে, এটা কি আর এর সীমা। ঠিক আছে, এটা কিন্তু খুব পপুলার প্রশ্ন, তোমার এমসিকিউ দিতে পারে। আচ্ছা, সো আরো কিছু কেস হইতে পারে। আচ্ছা, আমি তো তোমার দুইটা দেখালাম না, যে যদি একই দিক চলাচল করে আর যদি ভিন্ন দিক হয় কি হয়, তাই তো। আচ্ছা, যদি এমন হইতো যে এটা তুমি কেস নম্বর 3 দাও, যে সে এবার একটা বল পি গ্যাস করতেছে আর এই বরাবর কিউ গ্যাস করতেছে, এই কোণটা যদি আলফা হয় এটা লব দিকে অবশ্যই মাঝখান বরাবর যাবে। সো তোমাকে বলে দিল যে প্রশ্নে যে এই যে পি কিউ না এর মানগুলো সেম, এটা তোমাকে কি বলে দিল, তাই তো। আচ্ছা, তখন কি কেসগুলো হবে, তখন লব্ধির মান কি হবে, আর হচ্ছে এই যে সে ধরলাম যে আর এর সাথে ঠিকা গ্রহণ করছে এই কোণের মান কত হবে। সো তুমি এটা দেখানোর কারণ কি যে ভাই, যে তোমাকে প্রশ্নে ডিরেক্ট বলে দেয়, তোমার ওই ম্যানুয়ালি সব করে আসা লাগবে না, তুমি জাস্ট ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে ইজিলি বের করতে পারবা। এই কারণে তোমাকে কি প্রিসাইজ করে দেওয়া। আচ্ছা, দেখো আমি আর কি সূত্র পাঠিয়েছিলাম যে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার রো কিউ স্কয়ার রো 2 পি কিউ আর আলফা। সো দেখো এখানে পি কিউ যেটা সমান, সো আমি পি রাখলাম আর কিউ জায়গায় আমি পি ইনপুট দিতে পারি, কিন্তু কিউ আর পি কি সেম না, আমি লিখতে পারি যে কিউর পরিবর্তে পি লিখতে পারি, পি স্কয়ার যোগ 2 ইনটু কত পি, আবার এই কিউর পরিবর্তে কি পি ইনপুট দিতে পারি, যেহেতু পি আর কিউ সেম। সো লিখি পি লিখি কত আলফা। সো আমি এখানে হিসেব করে বলতে পারি পি স্কয়ার যোগ কত পি স্কয়ার মানে কত 2 পি স্কয়ার। আচ্ছা, আর এখান থেকে কি যে পি স্কয়ার আছে এখানে কি লিখতে পারি 2 পি স্কয়ার আলফা, তাই না। আমি কি করলাম যে তোমার প্রশ্ন বললে এসেছে পি আর কিউ মান কি সেম, সো আমি লব্ধি সূত্র ইউজ করছি, তারপরে কি করছি জাস্ট এই যে মানগুলো না এই মানগুলো এখানে জাস্ট আমি কি ইনপুট দিয়ে দিচ্ছি। একটা বিষয় এখানে দেখো, এখান থেকে তুমি কমন দিতে পারো না, যে এই যে 2p স্কয়ার 2p স্কয়ার কি কমন দিতে পারো না। সো এখান থেকে যদি কমন দাও, সো তাহলে কি আসে 2p স্কয়ার, 2p স্কয়ার কমন নাও, এখান থেকে কি অন যোগ আলফা। আচ্ছা, যদি ত্রিকোণমিতি পড়ে থাকো তোমরা এই সূত্র নিশ্চয়ই দেখছো যে অন প্লাস যদি এমন হয় যে cos 2 আলফা, তাহলে কি ছিল 2 cos স্কয়ার আলফা, মানে এখানে যে কোণ থাকবে না এখানে জাস্ট অর্ধেক হয়ে যাবে। যদি এমন থাকতো যে 1 প্লাস cos 4 আলফা, তাহলে কি হইতো 2 cos স্কয়ার 2 আলফা। বোঝা গেছে যে এখানে যে কোণটা থাকবে এখানে জাস্ট কি অর্ধেক হবে। সো এখানে যে 1 প্লাস cos আলফা ছিল, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল যে 1 cos আলফা, তাহলে কি হবে 2 cos স্কয়ার। এই যে কোণটা ছিল এখানে কি জাস্ট অর্ধেক হয়েছিল, সো এখানে কোণটা আলফা, এর অর্ধেক কি হবে আলফা বাই 2। সো এখানে তুমি ওটা ইনপুট দিয়ে দাও যে সে 2p স্কয়ার ইনটু 1 প্লাস cos আলফা, এর মানে তুমি কি লিখতে পারো যে 2 cos স্কয়ার আলফা বাই 2। সো এখানে যদি তুমি লেখো যে 4p স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2। সো এখানে যদি তুমি বর্গমূলে স্কয়ার রুট আনতে চাও যে 2p cos আলফা, তারপর কি ফুল স্কয়ার লেখা যায়, কি আসে 4p স্কয়ার cos স্কয়ার আলফা। সো স্কয়ার রুট দুই কাটে যেতে থাকে কি cos আলফা বাই 2 2p cos আলফা বাই 2, এটা কি আর এর মান। দেখো তুমি চাইলে এই যে বেসিক সূত্র না এখানে জাস্ট মানগুলো ইনপুট দিলে চলে আসতো, কিন্তু আমি হচ্ছে কি যে তুমি দেখে অ্যান্সার করবা, যদি এমসিকিউ তে আসে সো তুমি ডিরেক্ট অ্যাপ্লাইটা করলে হয়ে যাবে। সে তোমার একটা মান দেখলো যে পি এর মান দিয়ে আছে 10 আর কিউ এর মান দিয়ে আছে 10 আর আর ইয়া কোন যে আলফা দিয়ে আছে কত, সে দিল কি 120। এখন তোমার যে লব্ধি চাই,
তুমি এই সূত্র অ্যাপ্লাই না করে তুমি জানো যে দুইটা যদি মান সেম হয়ে যায় তখন আমার লব্ধি কি আসে যে 2p cos alpha by 2, সো 2 আর p কি মানগুলো সেম 10 সো একটা পাতায় দাও 10 cos alpha, আলফা মান কত 120, 120 ডিভাইড বাই কত 2, তাহলে কি আসে 20 ইনটু cos 60, সো 20 ইনটু cos 60 মান কত হাফ, সো কত আসে 10 নিউটন। আর এর মান দেখছো কি জন্য আমি ইউজ করলাম যে তুমি দেখে অ্যান্সার করতে পারো, এই কারণে। এগুলো মনে রাখো যদি এমসিকিউ আসে অ্যাপ্লাই করো। আর সৃজনশীল দরকার নাই, সৃজনশীল ম্যানুয়ালি পুরোপুরি দেখেও, আর যদি এমসিকিউ আসে তুমি এভাবে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা একটা বিষয় দেখো, এখন আমার যদি বলে যে ভাই এই যে লব্ধি এর সাথে কত কোণে আছে, তাহলে আমি কি ওই যে আগের সূত্র যে কি ছিল যে এটা যদি কোণ হয়, যে মনে আছে যে যার সাথে যার অ্যাঙ্গেল ও থাকবে কি সিঙ্গেল, এখানে অ্যাঙ্গেল কি পির সাথে, সো পি আমি এখানে সিঙ্গেল রাখি, আর উপরে কি আছে কিউ, সো কি আসবে কিউ সাইন আলফা যোগ কিউ কস আলফা। এখানে কি পি আর কিউ কি দুটাই কি সমান না, সো আমি কিউ পরিবর্তে কি সব জায়গায় পি ইনপুট দিয়ে দিই, দেখতে পারি পি সাইন আলফা, পি সরি পি থাকলো কিউ সাইন দিয়ে পি ইনপুট দিই পি কস আলফা, সো উপরে থাকে কত পি সাইন আলফা, আর এখানে যদি পি যদি তুমি কমন দাও থাকে কি 1 পজিটিভ কস আলফা, পি পি ভ্যানিশ। সো আটটা সূত্র তুমি জানবে যে ত্রিকোণমিতি যে সাইন 2 আলফা এটা মানে কত 2 সাইন আলফা কস আলফা সেম। দেখো এখানে যে কোণ থাকবে না, এখানে জাস্ট কি অর্ধেক হয়ে যাবে, 2 আলফা ছিল আলফা হয়ে গেছে, যদি 4 আলফা থাকো 2 আলফা হইতো, তাহলে এখানে আছে কি জাস্ট সাইন আলফা, তাহলে এখানে লিখতে পারি কি 2 সাইন এই কোণকে অর্ধেক হয়ে যাবে মানে কত আলফা বাই 2 কস আলফা বাই 2। এখানে যদি ইনপুট দিয়ে দাও তাহলে সাইন আলফা মানে লিখতে পারি যে 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। আর অন পজিটিভ কস আলফা আগে দেখেছি না, যে অন পজিটিভ কস আলফা মানে কত 2 কস স্কয়ার আলফা বাই 2, সো লেখা এখানে 2 কস স্কয়ার আলফা বাই 2, এটা কি কিছু সময় tan থিটা, তাই তো। আচ্ছা 2 2 ভ্যানিশ, এখানে এটা কি কস আলফা একটা ভ্যানিশ দিল, তো উপরে থেকে কত সাইন আলফা বাই 2 আর নিচে থেকে কত cos আলফা বাই 2। তোমরা জানো যে sin বাই cos মানে কত tan, সো লেখা যায় কত tan আলফা বাই 2, আর বেশি থাকে কত tan থিটা। সো দুই পাশটা tanটা যদি ভ্যানিশ হয়ে যায়, সো আমি থিটা লিখে আমি লিখতে পারি কত আলফা বাই 2, মানে কি এই লব্ধিটা কি সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা এটা তো কমন সেন্স না ভাই, যে এখান থেকে যদি 10 নিউটন বলে কেউ টান দেয়, এটাও 10 নিউটন বলে টান দেয়, মানে ও যে পরিমাণে বল প্রয়োগ করেছে ও সেম পরিমাণে বল প্রয়োগ করেছে, তাহলে কি অবশ্যই মাঝ বরাবর যাবো না, এও জিতবে না ও জিতবে, আমি মাঝ বরাবর যাবো, কমন সেন্স দিয়েও বোঝা যায়। আর আমার কি তাই আসছে যে যে লব্ধিটা এই যে যে মোট কোণ এর কত আসবে অর্ধেক আসবে, মানে এই বরাবর যে কোণ থাকবে ওই বরাবর সেম কোণ থাকবে, মানে কি সমদ্বিখণ্ডিত হবে। আচ্ছা সো এই নতুন নতুন যদি ভিডিও পেতে চাও, এসএসসি তে ভালো করতে চাও, আর অ্যাডমিশন আরো অনেক টেকনিক আছে যেগুলোতে দেখতে চাও, আমাদের সাথে থাকো। এই যে চ্যানেলটা আছে তুমি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও পাবা। আর হচ্ছে যে তোমার অনেক টেকনিক শিখতে পারবা যেগুলো হচ্ছে তোমার অনেক উপকারী হবে, যে তুমি ইজিলি কিভাবে নতুন একটা বিষয় দেখলে অ্যাপ্রোচ করতে পারো বা অল্প সময় সলভ করতে পারো। সো আইডিটা তোমাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো। টাটা।